ওরে সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে? পাবে না আর ক্ষমা তার মাজার, বলেন পাবে না আর ক্ষমা তার মাজার। মুমিনি মুসলমান নবীর সুন্নত করো আমলদার, বলেন নবীর সুন্নত করো আমলদার। নবীর উম্মত গহন নবীর সুন্নত। শাহজালাল ইয়ামিনী একটা ডাক দিয়া কয়, সফর সঙ্গীরা রে, সফর সঙ্গীরা রে, আসলে কেউ আসরের নামাজের সুন্নত নামাজটা কাদা হয় নাই। এমন টাইমে হযরত নাসিরউদ্দিন সিফা সালাহ হাত তুলছে, সোনারুঘাটের মধ্যে এখনো শুয়া রইছে হবিগঞ্জে। হাতটা তুইলা ডাক দিয়া কয়, হুজুর আমারে গোপন ইবাদতের কথা আমি কারোর কাছে কইছি না, যেহেতু যুদ্ধের ময়দানে আমার আমলটা দিয়া যুদ্ধ জয় করা যাইব, আমি আপনার কাছে আমার মনের কথাটা বইলা দিলাম হুজুর। বলেন কি বলবেন? আমি আপনারে আপনার জবাবটা দিয়া দেই। এ নাসিরউদ্দিন রে, তুমি তো আমার দলের মধ্যে সবচাইতে একজন আমলওয়ালা ব্যক্তি আমি জানি, কিন্তু আমি তারার কাছে এটা প্রকাশ করতে চাইছি না। শোনা কাম ওরে সুন্নত নামাজ না পড়িলে কেমনে নবীর সুপারিশ পাবে? পাবে না আর ক্ষমা তার মাজার, বলেন পাবে না আর ক্ষমা তার মাজার। মুমিনি মুসলমান নবীর সুন্নত করো আমলদার, বলেন নবীর সুন্নত করো আমলদার। নবীর উম্মত গহন নবীর সুন্নত। শাহজালাল ইয়ামিনী একটা ডাক দিয়া কয়, সফর সঙ্গীরা রে, সফর সঙ্গীরা রে, আসলে কেউ আসরের নামাজের সুন্নত নামাজটা কাদা হয় নাই। এমন টাইমে হযরত নাসিরউদ্দিন সিফা সালাহ হাত তুলছে, সোনারুঘাটের মধ্যে এখনো শুয়া রইছে হবিগঞ্জে। হাতটা তুইলা ডাক দিয়া কয়, হুজুর আমারে গোপন ইবাদতের কথা আমি কারোর কাছে কইছি না, যেহেতু যুদ্ধের ময়দানে আমার আমলটা দিয়া যুদ্ধ জয় করা যাইব, আমি আপনার কাছে আমার মনের কথাটা বইলা দিলাম হুজুর। বলেন কি বলবেন? আমি আপনারে আপনার জবাবটা দিয়া দেই। এ নাসিরউদ্দিন রে,